বলছে যে অসময়ে কৃষি করা, মিশে খেটে মরা, গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না। তাহলে এটার একটা ভাবনায় পড়ে গেলাম যে এটা আবার কি হবে। ফকির আমাকে বুঝায় যে তুমি একটা আম খাইলে, আম খায় সেই আঁটি দিয়ে হালা দিলে, তার থেকে একটা গাছ জন্মিল। সেই গাছে যদি নিজে হাতে তুলে রোপণ না করো, সেই গাছে ফল আসে না। কিন্তু আমি ভাবে চিন্তে দেখলাম যে আমার একটা এইরকম ঘটনা ঘটেছিল একটা আমের গাছে। আম ধরলো ঠিকই, কিন্তু বহু পরে ধরে, কিন্তু ধরে তো, এটা তো ঠিক হবে না। তাহলে এইটা ভাবনা চিন্তা করতে 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 একটা জ্ঞান তৈরি হয়ে গেল। তখন আমার ভিতরতে একটা কল্পনা হলো যে আমার মুর্শিদ আমাকে তো বলেছিল যে তোমাকে আমি সেই সূক্ষ্ম বীজ দান করলাম, তুমি একটা গাছ স্বরূপ, তোমাকে সূক্ষ্ম বীজ দান করলাম, তুমি যত্ন করে সেই গাছটাকে যত্ন করে, তুমি হলে একটা গাছ, তোমাকে বীজ দান করলাম, তুমি একটা গাছ, তাকে যত্ন করে এই গাছে যদি সূক্ষ্ম সাধনা বা সূক্ষ্ম চলাফেরা, আকলাক চরিত্র নিয়ে তুমি চলাফেরা করো, তাহলে তোমার সুবৃক্ষের সুফল নিশ্চয়ই ধরবে। তাহলে এই জ্ঞানটা দেখো কি জ্ঞান, মুর্শিদের এই জ্ঞানটা আবার কি জ্ঞান, যে আসলেও তো তাই। আমাকে যা দিছে আমি যদি যত্ন না করি, এই দিকে যদি আমি শ্রম না দেই, তাহলে আমার জ্ঞানের উৎপত্তি কি করে ঘটবে? যতই আমার সূক্ষ্ম জ্ঞান মুর্শিদ আমির আলী দান করুক, আমি যদি সেই দিকে না যাই, সেই দিকে যদি শ্রম না দিই, আমার জ্ঞানের উৎপত্তি ঘটবে? কোনো দিনও ঘটবে না। এখন দেখো যে আমরা বহু ছাত্র আছি মুর্শিদের, কিন্তু বহু ছাত্র আছে, বহু ছাত্র তারা আছে, বিভিন্ন জন বিভিন্ন জ্ঞান প্রচার করতেছে, বিভিন্ন কথা করতেছে, সে জ্ঞানের কোনো যুক্তি নেই। তাহলে এখন আমি জ্ঞান দ্বারা বুঝলাম যে আমির মুর্শিদ আমির যে জ্ঞানটা আমাদেরকে দান করলো, যে জ্ঞানের কোনো জুটি নাই, আল্লাহর বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই জ্ঞানের তুলনা নাই। যাচাই করে দেখতে পারেন, আল্লাহর বিশ্ব ব্রহ্মাণ্ডে আমির যে জ্ঞান আমাকে দিছে, কাউর কাছে নাই এ জ্ঞান। সেই জ্ঞানের জ্ঞানী আমরা হইয়া, সেই জ্ঞানের আমরা কি জ্ঞান উৎপত্তি ঘটাইতেছি? আমরা যদি কিছু নাই ঘটাই যাবে, তাহলে বোঝা যায় না যে আমি ওই পথে চল দিই না।